আমার চাচিকে যে রশি দিয়ে হত্যা করছিল, মানে ওই রশিটা এই যে কুয়া চিনেন না, কুয়া, ওই যে কুয়ায় ফেলছিল। পরে তাৎক্ষণিক পুলিশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আপনাদের একটা ভূতের বাড়ি দেখাবো আজকে, আসেন দেখাই। এই দেখতেছেন বাড়ির অবস্থা। এই বাড়িতে খুব বেশি না, 1.5 বছর আগে অনেক মানুষজন ছিল, মানে আমার চাচাতো কাকা আর কি। চাচাতো কাকা ছেলে আর ছেলের বউ মিলে আমার চাচিকে হত্যা করছে আর কি, মার্ডার করে ফেলছিল। তাদের অবস্থা দেখেন, বাড়ির অবস্থা দেখেন। সবাই এখন জেলে আছে, জেল থেকে অবশ্য ছাড়া পাইছে, কিন্তু আমার কাকা এখনো জেলে আছে। আমার চাচাতো কাকা, দেখছেন বাড়ির অবস্থা, তো পুরা এখন ভূতের বাড়ি হয়ে গেছে। আমি আসছিলাম একটা কাজে, একটা বাটাম নেওয়ার জন্য আমার কাকার বাড়িতে। দেখছেন অবস্থা, বাড়িতে এখন ভূত থাকে মনে হচ্ছে ভূত থাকে এই বাড়িতে। ভয়াবহ পরিস্থিতি, বাড়িতে কোনো মানুষজন নাই এখন, অকেজ অবস্থায় আছে একদম পুরা। এদের অনেকগুলো গরু ছিল, এখানে গরু ছিল। প্রত্যেকদিন প্রায় 40 কেজি দুধ বিক্রি করতো এই বাড়ির ছেলে, আর নাম ছিল মামুন। ও 40 কেজি দুধ বাজারে বিক্রি করতো প্রতিদিন। এখানে গরু ছিল অনেকগুলা, 5-6টা গরু ছিল বড় বড়। আর এখানে ওরা আমার চাচিকে যেই রশি দিয়ে হত্যা করছিল, আমার চাচিকে যে রশি দিয়ে হত্যা করছিল, মানে ওই রশিটা এই যে কুয়া চিনেন না, কুয়া, ওই যে কুয়ায় ফেলছিল। পরে তাৎক্ষণিক পুলিশ আসার পরে এখান থেকে ওই মারতে যা যা ব্যবহার করছে আর কি, সুতা বলতে মানে মোটা রশি আর কি, ওগুলা এখান থেকে উদ্ধার করছে। তখন আমিও বাসায় ছিলাম। এটা হচ্ছে ওদের টিবল পার, এটা হচ্ছে টিবল, ওদের গোসল করতে এখানে। আর এই ঘরে আমার চাচি থাকতো, ওই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, ঠিক এই ঘরে আমার চাচি থাকতো। আমার চাচা তো চাচি আর কি। আর ওই ঘরে থাকতো হচ্ছে মামুনরা, আমার পিছনে যে ঘরটা দেখছেন, ওখানে থাকতো তার ছেলের বউ। এইবারে একটা ছেলে আছে আমাদের সমবয়সী, ও বিদেশে আছে। আর ওর ছোট একটা বোন আছে, আর বোন সহজে লেগেছিল, কিন্তু ওর বোনকে ছাড়িয়ে আনা হয়েছে আর কি। ওই স্টুডেন্ট, পড়াশোনা করে। যাই হোক, একটা বড় একটা ভুল করছে আর কি, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। আর বিচারে যেটা হবে সেটাই, বিচারের উপরে তারা কেউ যাইতে পারবে না। তারপরেও মানে কাজটা খুবই জঘন্যতম একটা কাজ করছে। এই ধরনের কাজ কিন্তু গাইজ আমরা সবসময় আগে ফেসবুকে বা বিভিন্ন ধরনের ভিডিওতে দেখতাম, ইউটিউবে। বর্তমানে মানে আমাদের বাড়ির পাশে এরকম একটা ঘটনা ঘটবে, এটা কিন্তু কেউ আশা করেনি। ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটা হচ্ছে আমাদের বাসা, আমি আমার বাসায় যাচ্ছি, আমারও ছুটি শেষ, কালকে চলে যাব। তাই ভাবলাম একটা ছোট্ট করে একটা ভিডিও বানাই। হচ্ছে ওই আসামিদের তাদের পুকুর, সবকিছু এখন এই অবস্থায় আছে আর কি। বাড়ির অবস্থা দেখছেন গাইস, পুরা ভূতের বাড়ি। ওই পাশে হচ্ছে ওটা আমাদের মসজিদ। আমি যাচ্ছি আমাদের বাসায়, আমি বসার জন্য একটা ফ্রি বানাবো আমার আম্মার জন্য।